শুভ সকাল সবাইকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি ঝোলে ফুটছে। মাছগুলোকে এবার দিয়ে দিই। ফুলকপি ভেজে নিয়েছিলাম আগে, তারপরে আদা জিরে বাটা দিয়ে জল দিয়ে দিয়েছি, পাতলা পাতলা ঝোল হবে। গোটা কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছি। দেখেছেন বাইরের আকাশটা কেমন মেঘলা, একটু রোদ উঠছে না আজকে। এরকম থাকলে বাচ্চার জামা কাপড় কিচ্ছু শুকাবে না। চলুন দেখি আমার ঠাকুর ঘরটা আপনাদের দেখাই। ঠাকুরের ঘর না, ঠাকুরের আসনটি দেখাই। ঠাকুর ঘর বলাটা ভুল হবে। এদিকে দেখুন, কাজ হচ্ছে বলে কত নোংরা নিচেটা। এই পাখিটিকে দেখেছেন? এইরকম আরও অনেকগুলো ছিল। দুটো খরগোশ ছিল, একটা হাতি ছিল, সেগুলো আমার ইঁদুরটা সব ভেঙে দিয়েছে। একে দেখুন কি করছে এবার। সব নিচে ফেলে দেয়। ফেলবে না। ফেলবে না। আজকে না আপনাদেরকে আমি একটা গল্প শোনাই। গল্পটা আমার ঠাকুরদাদার কাছ থেকে শোনা। ঠাকুরদাদা মারা গেছেন হয়ে গেল 5-7 বছর। যাই হোক, ঠাকুরদাদা ছিলেন বাংলাদেশের, বাড়ি ছিল ওনার, উনি এদেশে এসেছিলেন বিনিময় করে। তো গল্পটা শুরু করি। ঠাকুরদাদার 2 বন্ধু, তারা ওই রকম বাংলাদেশে থাকতেই হাট থেকে আসছে সন্ধ্যাবেলা। তো দুজনে আলোচনা করতে করতে আসছে যে বৃষ্টি হয়েছে প্রচুর, তো ভোরবেলায় গিয়ে মাছ ধরতে যাব। তো বললো ঠিক আছে। একজন আরেকজনকে বললো যে ডেকে নিয়ে আসবে আরেকজনের বাড়ি থেকে। ভোরবেলা ডাকতে যাবে, ডাকলে দুজনে মিলে মাছ ধরতে আসবে। তো যাই হোক, দুজনা এই যুক্তি করে বাড়ি চলে গেল। যার ডাকতে যাওয়ার কথা সে যথারীতি ভোরবেলা পৌঁছে গিয়ে আরেকজনকে ডেকেছে, ডেকে দুজনে মিলে মাছ ধরতে আসবে। ডেকেছে, ডাকার পরে সে আর একজন বন্ধু বলছে দাঁড়া, ঘুম থেকে তো উঠলাম, ভোরবেলা একটা বিড়ি ধরাই। তো বলছে না না, বিড়ি ধরাতে হবে না, তাড়াতাড়ি চল। তো বললো ঠিক আছে। তো তাকে বিড়িটা ধরাতে দিল না, তো বসে নিল বিড়ি আর লাইটার, আর নিল সঙ্গে জাল। তো আর একটা বন্ধুকে বলছে তুই যে মাছ ধরতে আসবি বলে আমাকে ডাকলি, কিন্তু তোর জাল কোথায়? বলছে জাল কি হবে, তুই ধরবি, সেখান থেকে দুজনে মিলে ভাগ করে নিয়ে নেব। বললো আচ্ছা ঠিক আছে। এই বলে যথারীতি দুজনেই গেল খালে মাছ ধরতে। খালে মাছ ধরতে গিয়ে তখনকার সময় ঘুড়ি ছিল না, ঠিক বলতে পারবে না কখন ডাকতে গেছিলো বা কী হলো। তো মনে হলো যেন তার অনেক রাত্রেই যেন এসছে, শুলো তো এই মাত্র, তারপর পরিবার চলে এলো বন্ধু ডাকতে। মনে মনে হচ্ছে সে ওখানে গেছে। যাওয়ার পরে সে মাছ দিয়ে জাল মানে মাছ ধরার জন্য জালটা ফেলছে জলে, মাছ যা উঠছে যত পেছনে বেছে রাখছে, কিন্তু কিছুক্ষণ পরে তাকে দেখে মাছ নেই। কোথায় যাচ্ছে মাছ? তো বন্ধুকে বলছে যে কি রে, মাছ ধরছি, মাছ রাখছি, কি ব্যাপার, কোথায় যাচ্ছে? কে জানে, তুই রাখিসনি মনে হয়। চলো ঠিক আছে। তো সে কথার মাঝখানে একটু একটু করে মাঝে মাঝে একটু বিড়ি ধরিয়ে খাচ্ছে। যাই হোক,
হঠাৎ করে সে তাকিয়ে দেখে পেছন দিকে সে যে মাছগুলোকে বেছে বেছে যে বালতিতে রাখছে, সেইখান থেকে কাঁচা মাছ তার বন্ধু খেয়ে যাচ্ছে। সেটা দেখে তো সে সেখানেই পুরো অজ্ঞান হয়ে যায়। সকাল হতে তারপর লোকজন আসলে সেই ঘটনাটা সবাইকে বলে। এটাই ছিল আজকের গল্প। কেমন লাগলো জানাবেন সবাই।